তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি ওই সত্তার অভিমুখী হচ্ছি, ওই সত্তার দিকে আমি অভিমুখী হচ্ছি যেই সত্তা এই আসমান বানাইলেন, যেই সত্তা এই জমিন বানাইলেন। জানি না ওই সত্তাকে, ওই সত্তার পরিচয় আমার কাছে নাই, কিন্তু আমি জানি একজন আছেন যিনি এই আসমান বানাইছেন, এই জমিন বানাইছেন। আমি তার দিকে অভিমুখী হচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এবার এলাকার মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল যে ইব্রাহিম নামক ছেলেটা, সে আমাদের মতো কার্যকলাপ সে করতে চায় না, সে মূর্তি পূজা করতে চায় না, সে মূর্তিগুলোকে মানতে চায় না, নমরুদকে রব হিসাবে মানতে চায় না, খোদা বলে দাবি করে না। তো এবার যখন এরকম বিতর্ক চলা শুরু হইল, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন নমরুদের সামনে হাজির করা হইল। এবার নমরুদের সাথে কথায় কথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিতর্ক চলতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নমরুদ যুক্তি পেশ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি আমার রবকে খোদা বলে মানি, তোমাকে খোদা বলে মানি না। বলে যে তোমার রব কে, তোমার রবের ক্ষমতা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আরে আমার রব হচ্ছেন ওই আল্লাহ, যেই আল্লাহ মানুষকে জীবন দান করেন এবং মৃত্যুও দান করেন, মানুষকে জীবন দান করেন এবং মৃত্যুও দান করেন। এবার নমরুদ বলতেছে, আনা উহয়ী ওয়া উমীত। ও, তোমার রব বুঝি জীবনও দান করে আবার মৃত্যুও দান করে? আরে এই ক্ষমতা তো আমারও আছে, এই ক্ষমতা তো আমারও আছে, আমিও তো মানুষকে জীবন দেই, আবার মানুষকে জীবন মানে মানুষের কাছ থেকে জীবন কেড়ে নেই। তো কিভাবে আপনি জীবন দেন আর কিভাবে জীবন কেড়ে নেন? এবার তিনি কি করলেন, এমন একটা মানুষকে হাজির করলেন যেই মানুষটার উপর ফাঁসির আদেশ হয়ে গেছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তার ফাঁসি হয়ে যাবে, তো তার মৃত্যু নিশ্চিত। তো এমন একটা মানুষকে তার সামনে নিয়ে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এই যে দেখো, এই মানুষটার মৃত্যু নিশ্চিত ছিল, অর্থাৎ তার জীবন চলে যাইতেছিল, আমি কি করলাম, তাকে বেকসুর খালাস করে দিই, বেকসুর খালাস করে দিয়ে আমি তাকে তার জীবনটা ফিরিয়ে দিই। আরেকটা মানুষ, নির্দোষ একটা মানুষ, তাকে কি করলো, সুন্দর করে তাকে ফাঁসির কাঠ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইতেছে, এই দেখো আমি জীবন দান করি, আবার আমি জীবন কেড়ে নিই, তো তোমার রব যেটা পারে আমিও এটা পারি, আমাকে খোদা হিসাবে মানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুন্দর করে বলতেছেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, এ নমরুদ, অনেক ছাগলামি পাগলামি করে বোঝানোর চেষ্টা করতেছো তুমি রব হতে পারো, তুমি খোদা হতে পারো, তবে আমি এমন একটা জিনিসের কথা তোমাকে আমি বলতেছি, এই জিনিসটা যদি প্রমাণ করতে পারো, এই জিনিসটা যদি তুমি করতে পারো, তাহলে আমি আমার আল্লাহকে রব বলে মানবো না, তোমাকে আমি রব বলে মানবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নমরুদ জিজ্ঞাসা করে, কি এমন জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নমরুদ, আমার রব ওই আসমানের মধ্যে যে সূর্যটা দেখতেছো, এই সূর্যটাকে আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। ও নমরুদ, তুমি যদি এই সূর্যটাকে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উদিত করতে পারো আর পূর্ব দিকে নিয়ে তুমি অস্তমিত করতে পারো, আমি আমার আল্লাহকে রব বলে মানব না, আমি তোমাকে রব বলে স্বীকার করব, তোমাকে খোদা বলে স্বীকার করব। এখন দুনিয়ার মানুষের কাছে তো ছাগলামি পাগলামি যাই করা গেছে, ওই আসমানের সূর্যের সাথে তো আর কোনো ছাগলামি করা যায় না। আসমানের সূর্য নিয়ে আর কোনো রসিকতা চলে না, ছেলে খেলা চলে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সব হতভম্ব হয়ে গেছে, আর কোনো কথা বলার যুক্তি নাই। তো বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু
অকুন্না বিহি আলিমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি ইব্রাহিমকে সৎ পথে চলার মতো বিবেক বোধ শক্তি আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৎ পথে চলার মতো বুদ্ধি বিবেক আল্লাহ দিয়ে দিয়েছিলেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন এক সম্প্রদায়ের মাঝে জন্মগ্রহণ করেছিলেন যেই সম্প্রদায়ের সবগুলা মানুষ মূর্তি পূজা করত, সবগুলা মানুষ নমরুদকে খোদা বলে ডাকত, নমরুদকে রব বলে স্বীকার করত, সবগুলা মানুষের হালত এটা। তো ওই পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার সাথে তাল মেলাতে জানেন। আল্লাহ তাআলা, ওই যে বললাম, আল্লাহ তাআলা তাকে সৎ পথে চলার মতো বুদ্ধি আল্লাহ তাকে দিয়ে দিয়েছিলেন, যার কারণে তিনি কোনটা সৎ কোনটা অসৎ, কোনটা ভালো কোনটা মন্দ, এটার মধ্যে মানে পার্থক্য নির্ণয় করার ক্ষমতা তার ছিল। যেটা খারাপ তার কাছে সেটা খারাপই মনে হতো, যেটা ভালো সেটা তার কাছে ভালোই মনে হতো। যেমনটা আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব কে, এটা কে চেনাবে, কে তাকে জানাবে তার রব কে? জানানোর মতো কেউ নাই। যদি কাউকে জিজ্ঞাসা করে রব কে, আমাদেরকে খাওয়ায় কে, তারা বলতো ওই যে অমুক মূর্তি আমাদেরকে খাওয়ায়। আমাদেরকে বৃষ্টি দেয় কে, অমুক মূর্তি আমাদেরকে বৃষ্টি দেয়, এভাবে বলতো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চিন্তা তো এটা, আরে যেই মূর্তি হাতে বানাইলাম এই মূর্তি আবার কিভাবে আমাকে খাওয়ায়? আমি তো এর সৃষ্টি করতে, এই আবার আমাকে খাওয়াবে কেমনে? এর নিজেরই তো হওয়ার ক্ষমতা নাই, ও আবার মানুষকে কেমনে খাওয়ায়? ওনার কাছে এটা কোনোভাবেই যুক্তিগত হয় নাই, যৌক্তিক মনে হয় নাই যে একটা মূর্তি যাকে মানুষই বানাইলো সে আবার মানুষদেরকে খাওয়াইতে পারে, মানুষদের জন্য বৃষ্টি দিতে পারে, মানুষদের উপর দয়া করতে পারে, এটা কখনো সম্ভব হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘরের বাইরে এভাবে বসে আছে, ঘরের বাইরে বসে আছেন। তো আকাশের দিকে তাকাইলেন, আকাশের দিক তাকায় দেখতেছেন একটা তারা। কি দেখলেন? একটা তারা। তারা দেখলেন। এখন তারা তো আকস্মিক জিনিস, জীবনে কখনো দেখেন নাই। তো তারার দিকে তাকায় বলতেছেন, আহা, এটা কত উপরে দেখা যায়, আমাদের ধরা ছোঁয়ার বাইরে, মনে হয় এটা আমার রব হতে পারে। আবার যখন কিছুক্ষণ পরে গিয়ে দেখলেন যে এই তারাটা উধাও হয়ে গেছে, তখন তিনি বললেন যে না, এটা আমার রব হতে পারে না, কারণ আমার রব আমার চোখের সামনে থেকে কখনো আড়াল হবে না। আবার একটু পরে দেখলেন চাঁদ উদিত হয়েছে। চাঁদের দিকে তাকাইলেন, দেখলেন যে তারকারাজি থেকে এই চাঁদটাকে আরেকটু বড় দেখা যায়। তো তখন তিনি চিন্তা করলেন, হতে পারে এই চাঁদটাই আমার রব, এটাই আমার রব। আবার সকালবেলা উঠে দেখেন চাঁদ নাই, চাঁদ গায়েব। তখন তিনি বলতেছেন, লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে পথ না দেখা আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তো সকালবেলা যখন সকাল হওয়া শুরু হইল, তখন দেখতেছেন বিশাল আকারের এক উজ্জ্বল আলো নিয়ে একটা জিনিস উদিত হচ্ছে। তিনি চিন্তা করলেন, মনে হয় এটার আলো বেশি, রাতে চাঁদ দেখছিলাম ওটার আলো ছিল কম, কিন্তু এই সূর্য, এটার আলো অনেক বেশি, মনে হয় এটা আমার। তো সারাদিন সূর্যের দিক তাকায় আছে, সূর্য আছে এই ধারণা নিয়ে আছে সারাদিন। যখন সন্ধ্যা হইল আবার দেখলেন যে সূর্য চলে গেছে। তখন তিনি বলতেছেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। যখন সন্ধ্যাবেলা সূর্য অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আমার সম্প্রদায়, তোমরা যেই জিনিসগুলোর মাধ্যমে আমার রবের শিরিক করো, ওই জিনিসগুলা থেকে আমি ইব্রাহিম আল্লাহর কাছে মুক্তি কামনা করি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ডাক দিয়ে বলতেছেন, আমি ওই সত্তার অভিমুখী হচ্ছি, ওই সত্তার দিকে আমি অভিমুখী হচ্ছি যেই সত্তা এই আসমান বানাইলেন, যেই সত্তা এই জমিন বানাইলেন। জানি না ওই সত্তাকে, ওই সত্তার পরিচয় আমার কাছে নাই, কিন্তু আমি জানি একজন আছেন যিনি এই আসমান বানাইছেন, এই জমিন বানাইছেন। আমি তার দিকে অভিমুখী হচ্ছি। ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এবার এলাকার মানুষের মধ্যে জানাজানি হয়ে গেল যে এই ইব্রাহিম নামক ছেলেটা, সে আমাদের মতো কার্যকলাপ সে করতে চায় না, সে মূর্তি পূজা করতে চায় না, সে মূর্তিগুলোকে মানতে চায় না, নমরুদকে রব হিসাবে মানতে চায় না, খোদা বলে দাবি করে না। তো এবার যখন এরকম বিতর্ক চলা শুরু হইল, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন নমরুদের সামনে হাজির করা হইল। এবার নমরুদের সাথে কথায় কথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিতর্ক চলতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নমরুদ যুক্তি পেশ করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে আমি আমার রবকে খোদা বলে মানি, তোমাকে খোদা বলে মানি না। বলে যে তোমার রব কে, তোমার রবের ক্ষমতা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আরে আমার রব হচ্ছেন ওই আল্লাহ, যেই আল্লাহ মানুষকে জীবন দান করেন এবং মৃত্যুও দান করেন, মানুষকে জীবন দান করেন এবং মৃত্যুও দান করেন। এবার নমরুদ বলতেছে, আনা উহয়ী ওয়া উমীত। ও, তোমার রব বুঝি জীবনও দান করে আবার মৃত্যুও দান করে? আরে এই ক্ষমতা তো আমারও আছে, এই ক্ষমতা তো আমারও আছে, আমিও তো মানুষকে জীবন দেই, আবার মানুষকে জীবন মানে মানুষের কাছ থেকে জীবন কেড়ে নেই। তো কিভাবে আপনি জীবন দেন আর কিভাবে জীবন কেড়ে নেন? এবার তিনি কি করলেন, এমন একটা মানুষকে হাজির করলেন যেই মানুষটার উপর ফাঁসির আদেশ হয়ে গেছে, অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই তার ফাঁসি হয়ে যাবে, তো তার মৃত্যু নিশ্চিত। তেমন একটা মানুষকে তার সামনে নিয়ে আইসা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, এই যে দেখো, এই মানুষটার মৃত্যু নিশ্চিত ছিল, অর্থাৎ তার জীবন চলে যাইতেছিল, আমি কি করলাম, তাকে বেকসুর খালাস করে দিই, বেকসুর খালাস করে দিয়ে আমি তাকে তার জীবনটা ফিরিয়ে দিই। আরেকটা মানুষ, নির্দোষ একটা মানুষ, তাকে কি করলো, সুন্দর করে তাকে ফাঁসির কাঠ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখাইতেছে, এই দেখো আমি জীবন দান করি, আবার আমি জীবন কেড়ে নিই, তো তোমার রব যেটা পারে আমিও এটা পারি, আমাকে খোদা হিসাবে মানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সুন্দর করে বলতেছেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, এ নমরুদ, অনেক ছাগলামি পাগলামি করে বোঝানোর চেষ্টা করতেছো তুমি রব হতে পারো, তুমি খোদা হতে পারো, তবে আমি এমন একটা জিনিসের কথা তোমাকে আমি বলতেছি, এই জিনিসটা যদি প্রমাণ করতে পারো, এই জিনিসটা যদি তুমি করতে পারো, তাহলে আমি আমার আল্লাহকে রব বলে মানবো না, তোমাকে আমি রব বলে মানবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নমরুদ জিজ্ঞাসা করে, কি এমন জিনিস? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, হে নমরুদ, আমার রব ওই আসমানের মধ্যে যে সূর্যটা দেখতেছ, এই সূর্যটাকে আমার রব প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত করেন, পশ্চিম দিকে অস্তমিত করেন। ও নমরুদ, তুমি যদি এই সূর্যটাকে পূর্ব দিক থেকে না উঠিয়ে পশ্চিম দিক থেকে উদিত করতে পারো আর পূর্ব দিকে নিয়ে তুমি অস্তমিত করতে পারো, আমি আমার আল্লাহকে রব বলে মানব না, আমি তোমাকে রব বলে স্বীকার করব, তোমাকে খোদা বলে স্বীকার করব। এখন দুনিয়ার মানুষের কাছে তো ছাগলামি পাগলামি যাই করা গেছে, ওই আসমানের সূর্যের সাথে তো আর কোনো ছাগলামি করা যায় না। আসমানের সূর্য নিয়ে আর কোনো রসিকতা চলে না, ছেলে খেলা চলে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সব হতভম্ব হয়ে গেছে, আর কোনো কথা বলার যুক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো তার সম্প্রদায়ের লোকেরা না, এই ছেলের সাথে আর পারা যাবে না, আবার কয়েকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তাদের মন্দিরে গিয়ে সব মূর্তিগুলা ভাঙিয়ে দিছে। যখন মূর্তিগুলা ভাঙিয়ে দিছে,
এলাকার মানুষদের নেতৃস্থানীয় লোকদের শরীরে যারা পোড়া লেগে গেছে, ডাক দিয়ে বলে তাড়াতাড়ি এই শত্রুকে আগুনে জ্বালাও, এই শত্রুকে তাড়াতাড়ি আগুনে জ্বালাও, নয়তো তোমাদের ধর্মকে, তোমাদের বাপ দাদাদের ধর্মকে নিঃশেষ করে ফেলবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পতিত হইলেন। আগুনে পতিত হওয়ার পর সবাই বাইরে থেকে দেখতেছে ইব্রাহিম আগুনে পুড়তেছে, আগুনে পুড়তেছে, কিন্তু আমার আল্লাহ, এই আগুন তো আমার আল্লাহর সৃষ্টি, আমার আল্লাহ ওই আগুনকে হুকুম দিয়ে রাখছেন, খবরদার খবরদার আগুন রে, তোর মধ্যে জ্বালানোর ক্ষমতা আমি আল্লাহ দিছি, আমার ইব্রাহিমের ব্যাপারে আমি তোকে নির্দেশ দিচ্ছি, আমার ইব্রাহিমের একটা পশমও যাতে না পুড়ে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়ে বলতেছেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি শীতল হয়ে যাও, শান্তিদায়ক শীতল হয়ে যাও। এবার সবাই বাইরে থেকে দেখতেছে ইব্রাহিম আগুনের মধ্যে, কিন্তু ইব্রাহিমের একটা পশমও পড়তেছে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের ব্যাপারে বলেন, দুনিয়াতে যতদিন পর্যন্ত তিনি হায়াত পেয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই আগুনের মতো 40টা দিন ওই আগুনের মধ্যে ছিলেন, এর চাইতে ভালো কোনো দিন তিনি দুনিয়ায় আর কাটান নাই। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট থেকেই পরীক্ষা, তারপর তিনি দেশান্তর হয়ে গেলেন। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এগুলা বলা আমার উদ্দেশ্য নয়, কারণ সামনে যেহেতু আমি হজ নিয়ে আলোচনা করব, ওদিকে যাওয়া আমার উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ করলেন, সন্তান হয় না, সন্তান হয় না। 85 বছর পর্যন্ত আল্লাহর কাছে সন্তান চাইলেন, সন্তান নাই, সন্তান নাই। 86 বছরের মাথায় গিয়ে আল্লাহ একটা সন্তান দিলেন। 86 বছরের মাথায় গিয়ে আল্লাহ একটা সন্তান দিলেন। কেমন সন্তান, কেমন সন্তান! এই সন্তান দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা পরীক্ষা দিয়ে দিলেন, ও ইব্রাহিম, সন্তানকে আদর যত্নে রাখা যাবে না, সন্তানকে বনবাসে পাঠায়া দাও। বনবাসে কোথায় পাঠালাম? যা ওই মক্কার এলাকার মরুভূমিতে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা চিন্তা না করে আল্লাহর দেওয়া আদেশ পালনে তিনি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চললেন। মক্কার এই মরুভূমি এলাকার মধ্যে কি কোনো মানুষজন নাই, জনশূন্য এক এলাকার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান এবং তার বিবিকে রেখে আসলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ও স্বামী আমার, এই জনমানবহীন এলাকার মধ্যে আমাদেরকে রেখে যাইতেছেন, একটা প্রশ্ন করতে যাই, আপনি আমাদেরকে রেখে গেছেন, এটার মধ্যে আমার কোনো আপত্তি নাই, তবে জিজ্ঞাসা করতে চাই, এটা কি আল্লাহ তাআলার নির্দেশে আমাদেরকে রেখে গেলেন নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশ এসেছে, তাই তোমাদেরকে এখানে রেখে গিয়েছি। তো হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা যেহেতু নির্দেশ দিয়েছে, সুতরাং আমাদের আর কোনো ভয় নাই। আমার আল্লাহ যেহেতু এখানে আমাদের জায়গা দিয়েছে, সুতরাং এই জায়গায় কিভাবে থাকবো, কিভাবে আমরা খাওয়া দাওয়া করব, কিভাবে আমাদের রিজিকের ব্যবস্থা হবে, এই সমস্ত ব্যবস্থা করবেন কে? আওয়াজ করে বলেন না কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে রেখে আসলেন। রেখে আসার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতেন। তো তার সন্তান রেখে আসার পর আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন, আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আপনার হুকুমে আমি আমার পরিবারকে একটা উপত্যকা, মরুভূমি, খোলা ময়দান, জনমানবহীন এলাকার মধ্যে আমি রেখে আসছি, আমি রেখে আসছি। ইনদা বাইতিকাল মুহাররম, আপনার পবিত্র ঘরের পাশে আমি রেখে আসছি। সুতরাং আপনি তাদেরকে, ওই এলাকার মধ্যে তো কোনো রিজিকের ব্যবস্থাও নাই, মরুভূমি এলাকা, তো আপনি ওই এলাকার মধ্যে ফলমূলের রিজিক আপনি তাদেরকে দান করেন, এবং কি করেন, ওয়াজআলহুম
ওয়াজআল আফইদাতাম মিনান নাস তাওয়ি ইলাইহিম, এবং তাদের আশপাশে কিছু জনমানব আপনি তৈরি করে দেন, তাদের আশপাশের মধ্যে কিছু মানুষ বসবাস করার উপযোগী করে দেন। তো এভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়া করার পর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে থাকতে লাগলেন। তো যখন বয়সটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় হতে লাগলো, তো তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করতে হবে, তোমার আদরের জিনিসটা আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার আদরের জিনিসটা কোনটা? 85 বছর অপেক্ষা করে একটা সন্তান পেয়েছি, এর চাইতে আদরের জিনিস তো আর হতে পারে না। সম্ভবত আল্লাহ আমাকে আমার ইসমাইলের কথাই বললেন, কারণ 3 রাত তিনি এটা নিয়ে গবেষণা করেছেন। প্রথম রাতে স্বপ্ন দেখে 100 উট জবাই করেছেন, আবার পরের রাতে দেখলেন আবার জবাই করলেন, তারপরে দেখেন একই স্বপ্ন দেখতেছেন। তারপর চিন্তা করলেন, না, মনে হয় আমার ইসমাইলের কথাই বলা হচ্ছে। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে গোপন করে নিয়ে আসলেন, যে তাকে কুরবানি করবেন এই কথা গোপন করে নিয়ে আসলেন। বললেন তাকে নিয়ে বেড়াইতে যাবেন, তো নিয়ে আসলেন। তো মিনার ময়দানে নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে ডাক দিয়ে বলতেছেন, বাবা, আমি তো এরকম এরকম স্বপ্ন দেখেছি, তো তুমি এই ব্যাপারে তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন কোনো কথা বলেন নাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে ডাক দিয়ে বলতেছেন, ও আমার পিতা, আপনার উপর যেই জিনিস আদেশ করা হয়েছে আপনি সেটা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করবেন। তো যেমন পিতা তেমন তার ছেলে, যেমন পিতা তেমন তার ছেলে। এজন্য সবাইকে আমি বলবো, নেক সন্তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন, দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়া করেছেন। যার কারণে আল্লাহ তাআলা এমন সন্তান দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও আল্লাহর নবী হয়েছে। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, এই দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আপনি যতগুলো নবীর নাম বলবেন, অধিকাংশ নবীর আপনি যদি বংশধারা আপনি শেষ মাথা পর্যন্ত যান, গিয়ে ঠেকবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। আপনি কি বলবেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো হয়েছেন 86 বছর বয়সে, 100 বছর বয়সে গিয়ে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন নবী, ইসহাকের ঘরে জন্ম নিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও ছিলেন নবী। তারপর ইয়াকুবের ঘরে জন্ম নিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও ছিলেন নবী। এরকম ভাবে বনি ইসমাঈলের যত নবী আমরা দেখতে পাই সবগুলো হচ্ছে হযরত ইসহাকের বংশধর, আর হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় সন্তান। আর এদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে কোনো নবী ছিল না, বংশে কোনো নবী ছিল না। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে আল্লাহ তাআলা বনি ইসরাইলের যত নবী আছে, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী ছিল সব নবীগুলা হযরত ইসহাকের বংশের মধ্যে পাঠিয়ে দিয়েছে। কিন্তু ওই যতজন নবী ইসহাকের বংশের মধ্যে এসেছে, প্রত্যেকটা নবীর কথা ছিল এটা যে আমরা শেষ নবী না, পরিশেষে একজন নবী আসবে যিনি খাতামুন নবিয়্যিন, যিনি খাতামুন নবিয়্যিন। ইসহাকের বংশ ধরে এতগুলা নবী, ইসমাইলের বংশে কোনো নবী নাই, কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর স্পেশাল একটা অপশন দিয়ে রেখেছেন, ইসমাইলের বংশে কোনো নবী নাই। কিন্তু প্রত্যেকটা নবী যেই কথা বলে গিয়েছে যে আমরা শেষ নবী না, আমাদের নবুয়তের ক্ষমতা এটা একটা সময় শেষ হয়ে যাবে, নবুয়তের মেয়াদ একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু এমন একটা নবী পরিশেষে আসবে যার নবুয়তের ক্ষমতা থাকবে কিয়ামত পর্যন্ত। সেই নবী আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। এজন্য আমরা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ। আমরা শেষ নবীর উম্মত যারা, আমরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ।
এজন্য বলছিলাম যে কথা, যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহর কাছ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইছেন, এজন্য আল্লাহ তাআলা এমন ভাবেই দোয়া কবুল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো বংশটা আল্লাহ তাআলা নবুয়াত অর্থাৎ নবীওয়ালা বংশ বানায় দিয়েছেন। প্রত্যেকটা ধাপে ধাপে নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এমন ভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পুরো মুসলিম উম্মার জন্য মিল্লাত আবিকুম ইব্রাহিম জাতির পিতা বানায় দিয়েছে, পুরো মুসলিম জাতির জন্য। তো মুসলিম জাতি পিতা যেহেতু, ওনাকে আল্লাহ তাআলা ওরকম ভাবেই পরীক্ষা করে নিয়েছেন যে একটা মুসলিম জাতির পিতা বানাবেন, তার মধ্যে সেই যোগ্যতা কতটুকু আছে, সেই যোগ্যতার পরীক্ষা আল্লাহ তাআলা ধাপে ধাপে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে নিয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যখন বড় হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে কাবা ঘর নির্মাণ করার জন্য, কাবা ঘর নির্মাণ করার জন্য আদেশ করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। তো কাবা ঘর নির্মাণ করবেন, একা একা তো সম্ভব না। রাজমিস্ত্রি একা একা বিল্ডিং বানাইতে পারে? রাজমিস্ত্রির কাছে কি একা একা বিল্ডিং বানানো সম্ভব? যোগালি বা লেবার লাগে না? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘর বানাইতে বলেছেন। এখন একজন যোগালি বা লেবার তো লাগবে, তো লেবারটাকে, হেল্পারটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গিয়ে এই কাবা ঘর নির্মাণের কথা তার ছেলে ইসমাইলের সাথে শেয়ার করলেন যে বাবা, এরকম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে তো এরকম আদেশ এসেছে যে কাবা ঘর নির্মাণ করার জন্য, তো তুমি এই ব্যাপারে কি বলো? তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আগের কথা যে বাবা, আপনার উপর যে আদেশ এসেছে আপনি অতি তাড়াতাড়ি এই আদেশটা পালন করুন, আপনার দায়িত্ব কর্তব্য আপনি শেষ করে দেন, আপনার কাঁধে আল্লাহর দেওয়া কোনো আদেশ আপনি বাকি রাখেন না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে কাবা ঘর নির্মাণ করতে লাগলেন। তো এইভাবে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লেবারের কাজ করেছেন, যোগালি দিয়েছেন, অর্থাৎ পাথর এনে দিয়েছেন, যা যা প্রয়োজন তা এনে দিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করতেছেন। কাবা ঘর নির্মাণ করার সময় এখন দেয়াল করতে করতে একটা পর্যায়ে উঁচু হয়ে যায় না? আমরা বাড়ি ঘর নির্মাণ করি, তো ওয়াল করতে করতে একটা পর্যায়ে দেখা যায় নিচের থেকে আর নাগাল পাওয়া সম্ভব না, তখন কি করি? মাচা লাগাই, ঠিক না? মাচা লাগাই। তো অনেক সময় দেখবেন বর্তমানে বাইতুল্লাহতে যখন কাবা ঘরের গিলাফটা পরিবর্তন করা হয়, দেখবেন যে ওখানে একটা লিফটের মতো আছে, যেই লিফটের উপর মানে এটা অটোমেটিক নিচে নামে আবার অটোমেটিক উপরে উঠে, লিফটের মতো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে তো আর লিফট ছিল না, তো তিনি কিভাবে কি করেছেন? তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সময় যখন তিনি আর নাগাল পাচ্ছেন না, আল্লাহর হুকুমে তখন একটা পাথর নিয়ে আসলেন, একটা পাথর নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটার মধ্যে দাঁড়ালেন। পাথরটার মধ্যে দাঁড়ানোর সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ ওই পাথরটার মধ্যে পড়ে গেল এবং ওই পাথরটা লিফটে পরিণত হয়ে গেল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন যতটুকু উচ্চতা প্রয়োজন হচ্ছে, ওই পাথরটা ততটুকু উঁচুতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাচ্ছে। আবার যখন নিচে নামার প্রয়োজন হচ্ছে, আবার অটোমেটিক নিচে নামতেছে। এটা আল্লাহ তাআলার পাথরের কারিশমা। আর ওই পাথরটা কোনটা? সেটা হচ্ছে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওই পাথরটা হচ্ছে যেটাকে আমরা মাকামে ইব্রাহিম হিসেবে চিনি, যেই মাকামে ইব্রাহিমের পাশে তওয়াফ করার পর প্রত্যেকটা হাজী ভাইদের জন্য 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তওয়াফ করতেন, তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের পাশে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেন, 2 রাকাত নামাজ আদায় করতেন। ইনশাআল্লাহ সামনে আরো হজ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আর এই কাবা ঘর আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, এই কাবা ঘরটাই হচ্ছে মুসলমানদের জন্য সর্বপ্রথম ইবাদতের ঘর। কাবা ঘর আল্লাহ তাআলা যেটা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ, যে মক্কার মধ্যে যেই ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এই ঘরটাই হচ্ছে সর্বপ্রথম ঘর দুনিয়ার মানুষের আল্লাহ তাআলার ইবাদত করার জন্য।
তো পাশাপাশি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করেছিলেন এই ঘর নির্মাণ করার পর তুমি কি করো, ওয়াতাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়া রুকআইস সুজুদ, যে তুমি এই ঘরটাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। কাদের জন্য? যে এখানে মানুষ এসে ইবাদত করবে তাদের জন্য এই ঘরটাকে পরিচ্ছন্ন রাখো। শুধু আমরা মনে করি বাহ্যিক পরিচ্ছন্নতা না, এখানে এই ঘরের মধ্যে যাতে কোনো মূর্তি পূজা না হয়, এই ঘরের মধ্যে যাতে কোনো অন্যান্য উপাস্যদের পূজা না হয়, এইগুলা থেকেও এই ঘরটাকে পবিত্র রাখো। এই ঘরের মধ্যে যাতে কোনো গুনাহের কাজ না হয়, এই সমস্ত কিছু থেকে এটাকে পবিত্র রাখো। আর এই মক্কা এমন একটা ঘর, কাবা এমন একটা ঘর, এই মসজিদুল হারামের আন্ডারে যদি কেউ প্রবেশ করে, কোনো কাফেরও যদি এই মসজিদুল হারামের আন্ডারে প্রবেশ করে, সে নিরাপদ হয়ে যায়। কোনো কাফেরও যদি এই মসজিদুল হারামের আন্ডারে প্রবেশ করে, তার উপর ছুরি অথবা তার উপর হামলা করা এটা ইসলামের মধ্যে বৈধ নয়, সে নিরাপদ। ওমান দাখালাহু কানা আমিনা, যেই কাবা ঘরে অর্থাৎ মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করলো সে নিরাপদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু ওয়ালা তুকাতিলুহুম ইনদাল মাসজিদিল হারামি হাত্তা ইউকাতিলুকুম ফি, তোমরা মসজিদুল হারামের মধ্যে কারোর সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ো না, লড়াইয়ে লিপ্ত হয়ো না, যতক্ষণ না পর্যন্ত তারা লড়াইয়ে লিপ্ত হয়। অর্থাৎ কেউ যদি আগ বাড়ায় আপনাদের উপর হামলা করে, তখন সেটাকে ফেরানোর জন্য আপনি পাল্টা জবাব দিতে পারবেন, কিন্তু ওই মসজিদুল হারামে থাকা অবস্থায় কারো উপর কারো হামলা করা চলবে না, কারণ ওই মসজিদুল হারাম একটা নিরাপদ জায়গা। এই মসজিদুল হারামের মর্যাদা অনেক, যার জন্য এই মসজিদুল হারামের আন্ডারের মধ্যে আশপাশে যতগুলা গাছপালা আছে, এমনকি একটা গাছ থেকে আপনি একটা কাঁটা পর্যন্ত কাটাও বৈধ না। যার কারণে আপনি দেখবেন ওই মসজিদুল হারামের মধ্যে অনেকগুলা কবুতর বসা থাকে। অনেক সময় আমরা তো বিভিন্ন জায়গায় কবুতর দেখি, মানুষ কবুতরের আশপাশে গেলে কি করে, কবুতর সুন্দর করে দৌড় দেয়, তাড়াতাড়ি করে দৌড় দেয়। কিন্তু মসজিদুল হারামের আন্ডারে যে কবুতরগুলো আছে, মানুষ যাচ্ছে মানুষের শরীরের উপরে উঠতেছে, কারণ তারাও জানে এই জায়গাটা নিরাপদ, এই জায়গায় কোনো মানুষ কোনো পাখি কোনো পশুর উপর আঘাত করতে পারবে না, এজন্য তারাও নিশ্চিন্তে সেই জায়গায় মানুষের সাথে থাকে। তো এই জন্য এই কাবা ঘর অত্যন্ত দামি একটা জায়গা। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আপনাদের সামনে হজের গুরুত্ব ফজিলত, যেহেতু সামনে হজের মাস আসতেছে, হজের গুরুত্ব এবং ফজিলত নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা কথা বললাম এবং শুনলাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল